তো হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সবারই দেখতে পান আপনারা খুব সুন্দর সুন্দর ব্যানার লাগিয়েছে, কিন্তু আপনি ব্যানার বানাতে জানেন না। তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউবে ব্যানার বানাতে হয়। তো ঠিক আছে, চলুন আমাদের ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর এইখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে আমাদের সার্চ করাই আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটাতে ক্লিক করলেও হয়ে যাবে। তো আমরা এটাতেই ক্লিক করব। ঠিক আছে, এই যে চলে এসেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই যে আপলোড ইমেজে ক্লিক করব। তারপর আমরা আমাদের যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ওই ফটোটা সিলেক্ট করে নেব। আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাই আমরা এই ফটোটা সিলেক্ট করে নেব, কারণ এই ফটোটাই আমি পরবর্তীকালে ব্যানারে ইউজ করব। তারপর এই যে কয়েক মিনিট সময় নিচ্ছে, দেখা যাক কতক্ষণের মধ্যে আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়। তো হ্যালো বন্ধুরা, কয়েক মিনিট অপেক্ষা করার পর আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আমরা ক্লিক করব ডাউনলোড বটনে। ঠিক আছে, ডাউনলোড বটনে ক্লিক করার পর উপরে প্রিভিউ ফ্রিতে আমরা ক্লিক করব। নিচেতে আবার আনলক করতে যাই তাহলে টাকা লাগবে। ঠিক আছে, আমরা ফ্রিতে ক্লিক করছি। এরপর আমরা গ্যালারিতে যাব। এই দেখুন, এই ছবিটার আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এই ছবিটাকে আমরা আমাদের ব্যানারের উপর ইউজ করব। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবথেকে প্রথম আমরা ক্লিক করব পিক্সার ল্যাব টিজি লাইটের মধ্যে। ঠিক আছে, যদি কারো অ্যাপসটা ডাউনলোড করা না থাকে তাহলে গুগল থেকে গিয়ে ডাউনলোড করে নিন। আর যদি কেউ গুগল থেকে অ্যাপস ডাউনলোড করতে না পারো তাহলে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন। তো প্রথম আমরা ক্লিক করব পিক্সার ল্যাব টিজি লাইটে। এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় না, এটা হলো গুগল অ্যাপস। তো প্রথম আমরা ক্লিক করব পিক্সার ল্যাব টিজি লাইটে। তারপর এই যে ক্যান্সেল বাটনটা যেটা দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করব। তারপর এই যে নিচে দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট সাইজ, এইটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এইটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এরপর আমরা গ্যালারির মধ্যে যাব। তো গ্যালারিতে যাওয়ার পর এই যে আমাদের যে ফটোটা আছে স্ক্রিনশটটা, এইটাকে খুব ভালোভাবে কেটে নেব। কেউ আবার আলাদা অ্যাপস থেকেও কাটতে পারো। ঠিক আছে, এরপর আমরা সেভ বটনে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেব। যদি কেউ যদি কেউ গ্যালারি থেকে কাটতে না পারো তাহলে যে কোনো অ্যাপস থেকে কেটে নেবে। ঠিক আছে, ওটার মাপ হবে 16:9, এই যে ইউটিউবের মাপ যেটা। ঠিক আছে, এই মাপে তাহলে তোমরা কেটে নিও। আমি গ্যালারি থেকে কাটছি, এই যে দেখুন এই মাপটা নিয়ে কেটে নিও। ঠিক আছে, এটাকে এবার আমরা সেভ করে নেব। তো এখন আমরা ক্লিক করব এই পিকচার ল্যাব টিজি লাইটে। তারপর আমরা এই যে ক্যান্সেল বাটনটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব, কারণ আগে আমি কি থাম্বনেল বানিয়েছি কি ব্যানার বানিয়েছি তা আমার নিজের ঠিক ঠিকানা নেই। এটা আপনাদেরকে দেখানোর জন্য খুব ভালোভাবে সুন্দর করে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার জন্য আমি ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার পর এই যে 4 নাম্বারতে ক্লিক করব। ঠিক আছে, এই যে নিচে দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এই কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব ব্যানার আছে। তো আমরা ইউটিউব থাম্বনেল ব্যানার এগুলো আরো অনেক নানা রকমের আছে দেখুন।
গুগল প্লাস কভার ফটো এটা তো ক্লিক করব না, আমরা ব্যানার বানাতে চাই, তাই আমরা ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করব। তারপর এই যে ওকে দেখা যাচ্ছে ক্যান্সেল আর ওকে, আমরা ওকেতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে লেখাটা আছে এটাকে নিচের দিকে সরিয়ে দেব। তারপর আমরা একটা কালার সিলেক্ট করে নেব। এই উপরে কালারে ক্লিক করব। তারপর আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেব। পর আমরা উপরে এই প্লাস বাটনটা দেখাচ্ছে, প্লাস বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর এই যে আগে যে ফটোটাকে আমরা স্ক্রিনশট নিয়ে কেটে রেখেছিলাম ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর আমরা এই নিচে টিক চিহ্নটা দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করব। তারপর এটা খুব সুন্দরভাবে এইখানে বসিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে বসিয়ে নিলাম। তারপর আমরা আবার প্লাস বাটনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমরা আমাদের যে ফটোটাকে আমরা গুগল থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে রেখেছিলাম এই ফটোটাতে ক্লিক করব। তারপর এই যে ডান বাটনটা দেখাচ্ছে এই ডান বাটনে ক্লিক করব। তারপর এই যে নিচে টিক চিহ্ন দেখাচ্ছে টিক চিহ্নটা এইটাতে ক্লিক করব। তারপর ফটোটাকে ছোট করে নেব। ছোট করে এই ঘরের মধ্যে ফটোটাকে বসিয়ে নেব। ঠিক আছে, এই পিকচারটাকে ভালো করে ফ্রেমের মধ্যে বসিয়ে নিলাম। তারপর আমাদের চ্যানেলের নাম লিখব। ঠিক আছে, আমাদের চ্যানেলের নাম হলো এমআর টেক বাংলা। তারপর আমরা যে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে নিচে নিয়ে আসবো। তারপর আমরা এই যে আমাদের লেখাটা আছে এটা তো ভালো দেখাচ্ছে না, তাই এটাকে খুব সুন্দর করে দেখানোর জন্য আমরা ফ্রন্টে ক্লিক করব। এখানে ফ্রন্টটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নেব। তার জন্য এই যে অনেকগুলো ইংরেজির ডিজাইন আছে এইগুলোর একটা সিলেক্ট করে নেব। কোনটাতে ভালো লাগছে একটু দেখে নিই। এমআর টেক বাংলা এটা ঠিক লাগছে না, এইটা ঠিক আছে। এইটাতে ক্লিক করার পর তারপর আমরা এই যে ব্যানারটা বানালাম এটার কালার চেঞ্জ করব। হোয়াইট কালার দিলাম, হোয়াইট তো ভালো লাগছে না দেখতে, তাই আমরা এতে ইয়েলো কালার সিলেক্ট করব। ইয়েলো কালারটা দেওয়ার পর আমরা চলে যাব স্টকে। এখানে গিয়ে আমরা আরেকটা কালার সিলেক্ট করে নেব। নানা রকমের কালার আছে কিন্তু আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। কারণ কারণ ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে আর ব্ল্যাক দিলে দেখতে খুব সুন্দর লাগবে, তাই আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর একটু এটাকে ছোট করে নেব। আবার একটু নিচে নিয়ে আসব। তারপর আমরা এই যে উপরে প্লাস বাটনটাতে ক্লিক করব। আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করে নিচে চলে আসব। তারপর এই যে ইউটিউবের লোগোটা যেটা আগে ক্লিয়ার করে রেখেছিলাম গুগল থেকে ওটাতে ক্লিক করব। তারপর আমরা এই যে রাইট চিহ্নটাতে ক্লিক করব। তারপর আমরা এই ইউটিউবের যে লোগোটা আছে এটাকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এইখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। এটাকে খুব সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর এই যে আগে যেটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে রেখেছিলাম ওটাতে ক্লিক করব। ইউটিউব, ফেসবুক, ইনস্টা এটাকে এই সাইডে দিয়ে দেব। কারণ এগুলোর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। ঠিক আছে, তাই এগুলো এগুলো দিয়ে দেব। তাহলে ব্যানারটাও দেখতে খুব সুন্দর লাগবে। তারপর এটাকে একটু এই দিকে সাইড করে নেব।
তারপর আমরা এই উপরে কিছু আমাদের চ্যানেলের সম্পর্কে লিখব। ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, তাই আমি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লিখছি। যদি আমার চ্যানেলটাতে যদি কেউ সাবস্ক্রাইব থাকতো তাহলে লিখতাম থ্যাঙ্কস, আর যে থ্যাংক ইউ, আর নিচে যে সাবস্ক্রাইবটা থাকতো ওই সাবস্ক্রাইবারটা লিখতাম। ঠিক আছে, 1K 2K 4K 5K কিছু একটা লিখতাম, কিন্তু আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব নেই তাই আমি এইটা লিখলাম। ঠিক আছে, তো তোমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইব থেকে থাকে তো ওটা আপনারা লিখবেন। ঠিক আছে, তারপর আমরা আবার ফ্রন্টে ক্লিক করব। ফ্রন্টে ক্লিক করার পর এই যে নানা রকমের ডিজাইন দেখছো, এই ডিজাইনগুলোর কিছু একটা সিলেক্ট করে নেব ফ্রন্টগুলোর মধ্যে। এবার আমরা এই ফ্রন্টটাতে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আমরা আবার চলে আসব, কিন্তু না, আবার টেক্সটে যাব। ফ্রন্টটা দেখতে খুব ভালো লাগছে না, এটাকে নিচে উপরে একটু করে নেব। নিচে উপরে করার পর আমরা এই উপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নেব। হ্যাঁ, এই কালারটাতে আমরা সিলেক্ট করে নেব। এটাতে সিলেক্ট করে নেব, আর এই যে ফ্রন্টের ডিজাইনটাও একটু চেঞ্জ করে নেব। এটার থেকে এই ডিজাইনটা কিরকম লাগছে? হ্যাঁ, এই ডিজাইনটা থেকে যাক। এরপর আবার প্লাস বটনে ক্লিক করব। তারপর আবার ফ্রন্ট গ্যালারিতে ক্লিক করব। তারপর আবার ইউটিউবের লোগোটা সিলেক্ট করে নেব। তারপর আবার এই নিচের টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে সরিয়ে দেব, নিচের দিকে টেনে দেব। তারপর এই উপরে যে শেয়ারের বটনটা দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করব। তারপর এই যে জেপিজি এটাতে ক্লিক করব। তারপর পিএনজি সিলেক্ট করব। তারপর কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আমরা আল্ট্রাতে ক্লিক করব। আল্ট্রাতে ক্লিক করার পরে যে শেয়ারের বটনটা দেখাচ্ছে শেয়ারের বটনটাতে ক্লিক করব। আমাদের ফটোটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, দেখা এই যে দেখুন আমাদের ব্যানারটা খুব সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এরপর এটাকে আমরা ইউটিউবে লাগিয়ে দেখি কিরকম কি ব্যানারটা হয়েছে। ঠিক আছে, আমাদের ব্যানার তো তৈরি হয়ে গেছে। এরপর আমরা ক্লিক করব ইউটিউব স্টুডিওর মধ্যে। তো ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করে আমরা নিচে চলে এলাম। এরপর আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিও ক্লিক করার পর আমরা উপরে যে লোগোটা দেখছো ওইটাতে ক্লিক করলাম। তারপর ওই পেন্সিলের মধ্যে যেখানে দেখা যাচ্ছে ওইটাতে ক্লিক করলাম। তারপর আমরা ব্যানারে ক্লিক করব। তারপর আমরা ক্লিক করব ক্লোজ ফ্রম ইওর ফটোতে। তারপর আমরা নিজেদের গ্যালারির মধ্যে চলে এলাম। তারপর আমাদের যে ব্যানারটা তৈরি হয়ে আছে এটাকে আমরা নিজেদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাগিয়ে নেব। তো ঠিক আছে, এটা দেখছোই তো এর অবস্থা কীরকম আছে, এটাকে একটু জুম করে নিতে হবে। ঠিক আছে, এই যে আমাদের ঠিকঠাকভাবে আমাদের ব্যানারটা
নিজেদের চ্যানেলের মধ্যে সেট হয়ে গেছে। এরপর আমরা উপরে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর একটু পরেই দেখতে পাবেন এই যে স্ক্রল হচ্ছে, ঠিক আছে। এরপর আমাদের ব্যানারটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। এরপর আমাদের ব্যানারটা একদম ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে। এই দেখুন আমাদের ব্যানারটা ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমাদের লোগোটাকেও আমরা চেঞ্জ করে নেব। তো ঠিক আছে, আপনারাও এইভাবে ব্যানার বানাতে পারেন। আর যদি কেউ লোগো বানাতে জানেন না তাহলে কমেন্ট করে জানাবেন, এরপর আমরা ইউটিউবের লোগোটাও বানিয়ে দেব। তো ঠিক আছে, আর বেশি কিছু না বলে আমরা আমাদের ভিডিওটা এইখানেই শেষ করলাম। বন্ধুরা, আমার চ্যানেল যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিন। এরপর দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই।